মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা আই মিনাত তিন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে উদ্দেশ্য করে বলছেন মিনহা আই মিনাত তিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাটির থেকে তোদেরকে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি আল্লাহ তোদেরকে সেই মাটির মধ্যে আমি আল্লাহ ঢুকাবো। মাটির মধ্যে ঢুকানোর পরে তুমি মনে করিও না তোমার জীবন শেষ, না না। আল্লাহ পাকের পরে বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদেরকে সেই মাটি থেকে তুলবো আদালতে কিবরিয়াতে হিসাবের জন্য। তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের জীবনের তিনটি সময়ের কথা উল্লেখ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র এই আয়াতে কারিমাটা নিয়ে গবেষণা করে, এটা নিয়ে ভাবে, একটু যদি সে চিন্তা করে, তাহলে এই আয়াত গবেষণার মাধ্যমে একটা মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে। সুবহানাল্লাহ। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, কি বুঝাইতে চাচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন মানুষদেরকে, আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন যে তোকে আমি মাটির থেকে বানাইলাম, মাটির মধ্যে ঢুকাবো, আবার সেই মাটির থেকে ঢুকানোর পর সেখান থেকে তুলবো। এটা নিয়ে যদি মানুষ একটু গবেষণা করে, একটু চিন্তা ভাবনা করে, অবশ্যই এই মানুষটা আর কখনো অন্যায় বিচার করবে না। এই আয়াতের মাধ্যমে সে জান্নাতবাসী হয়ে যাবে। এরপরে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যখন এই আয়াত নিয়ে গবেষণা করলেন, তখন তারা উল্লেখ করলেন আল্লাহ পাক বলেছেন তিনটা সময়ের কথা। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে প্রত্যেকটা মানুষের জীবনে পাঁচটা সময় আসে, পাঁচটা সময়ের সাথে মানুষের জীবনটা সম্পর্কিত। প্রত্যেকটা মানুষের হায়াতে জিন্দেগিতে পাঁচটা অধ্যায় হয়। আল্লাহ বলেছেন তিনটার কথা। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটা সময়ের কথা উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক নাম্বার আলমে আরওয়াহ, এক নাম্বার সময় হলো রূহের জগৎ। রূহের জগৎ থেকে আলমুল আরহাম, মায়ের পেটের জগৎ। রূহের জগৎ থেকে আল্লাহ পাক বাবা মার মাধ্যমে মায়ের পেটের মধ্যে নিয়ে আসলেন। সেই মায়ের পেট থেকে আল্লাহ পাক মানুষদেরকে আলমুদ দুনিয়া, দুনিয়ার জগতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ পাক মানুষদেরকে আলমে বরজখ, অন্ধকার কবরের মধ্যে নিয়ে যান। সে অন্ধকার কবর থেকে আল্লাহ পাক আদালতে কিবরিয়া, বিচারের জন্য মানুষদেরকে আল্লাহ পাক দাঁড় করাবেন। এই আয়াতের এত দাম, এত দাম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবন হলো একটা, কিন্তু তোমার জীবনের অধ্যায় হলো পাঁচটা। আর এই পাঁচটা সময়ের মধ্যে কয়েকটা সময় আমি আল্লাহ তোর প্রতি দয়া করব, ভালোবাসব। এক নাম্বার দয়া হলো আলমে আরহাম, এক নাম্বার দয়া হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আল্লাহ পাক যখন প্রশ্ন করলেন হাল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম হে আল্লাহ আপনি আমার প্রভু। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ সবাই সেদিন বলেছিল হে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের প্রভু। অং সান সূচিও সেদিন বলেছিল আপনি আমার প্রভু। জর্জ ডব্লিউ বুশ সেদিন বলেছিল আপনি আমার প্রভু। এই পৃথিবীর জমিনের যতগুলা ক্ষমতাধর ব্যক্তি রয়েছে সবাই সেদিন বলেছিল আপনি আমার প্রভু। হাসিনা, খালেদা সহ সবাই সেদিন একই সুরে, একই ছায়ার নিচে তারা বলেছিল আপনি আমার প্রভু। কিন্তু এই দুনিয়াতে আসার পরে আমরা কিছু মানুষ আল্লাহকে আল্লাহ হিসেবে মানছি, আল্লাহর গোলামি আমরা কিছু মানুষ করছি।
কিন্তু অসংখ্য অগণিত মানুষ আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলাকে তারা মানছে না, আল্লাহর কথাকে তারা মানছে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমগুলার বিরোধিতা করে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধরেন না, তাদের প্রতি আযাব দেন না, গজব দেন না। মুসলমানদেরকে যেমন রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও তেমনি সুখে শান্তিতে রাখলেন। এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ পাক বলছেন, গোলাম আমি কেন মুসলমানের সঙ্গে তাদেরকেও আমি কষ্ট দেই না? তার কারণ হলো আমি যেদিন থেকে আমি প্রশ্ন করেছিলাম হাল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, সেদিন যে তোমরা বলেছিলে ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমার প্রভু, সেদিন থেকে পৃথিবীর সব কিছুর জিম্মাদার, সকল মানুষের হায়াতে জিন্দিগির জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। এজন্য এই দুনিয়াতে আসার পরে মুসলমান যেই নদীর মাছ খাবে, বেঈমান কাফেরের বাচ্চারাও সেই নদীর মাছ খাবে। মুসলমান যেই গাছের ফল খাবে, বেঈমানেরাও কিন্তু সেই গাছের ফল খাবে। মুসলমানের সন্তান যেই আকাশের সূর্যের আলো পাবে, বেঈমান বেদিন বেঈমান কাফেররাও কিন্তু একই আকাশের সূর্যের আলো পাবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সকলের প্রতি সমান দয়া আমি করলাম, কারণ আমি আল্লাহ তোমাদের জবানের দিকে আমি আল্লাহ তাকিয়ে থাকি। বান্দারে তোর জবানের দিকে আমি আল্লাহ তাকিয়ে থাকি। তুমি গুনাহ করতে করতে অন্তরটাকে তুমি কালো করে ফেলেছ, এরপরেও না জানি তোমার ভিতরে কোনো বুঝ আসে, তোমার ভিতরে সামান্য একটু বুঝ আসার পরে তুমি না জানি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একবার যদি তুমি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ডাকের উত্তরে 10 থেকে 12 বার দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে থাকি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর একবার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক তার ডাকের প্রতি উত্তরে 10 থেকে 12 বার জবাব দিয়ে দেয়। এরপরে আল্লাহ পাক আবারও মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক বলেন বান্দারে এই দুনিয়ার জমিনটা তোদের জন্য আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া প্রেরণ করলাম। এই পরীক্ষার হলের মধ্যে অসংখ্য অগণিত শয়তান তোদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। অসংখ্য শয়তান তোদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তবে আমি আল্লাহর একটা স্পেশাল দয়া তোদের উপর থাকবে। বান্দা 1000 বছর গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে একবার তওবার মতো তওবা করে যদি তুমি ক্ষমা চাও, গভীর রজনীতে তুমি যদি আমি আল্লাহর কাছে উঠে 2 রাকাত নামাজ পড়ে আমি মালিকের কাছে তওবা করো, আর যদি তুমি বলো আল্লাহ আমি 1000 বছর গুনাহ করেছি, আমি আমার গুনাহের জন্য আপনার কাছে আমি লজ্জিত হচ্ছি, তওবার মতো তওবা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার 1000 বছরের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। আল্লাহ পাকের পরে বলেন সর্বপ্রথম আমি আল্লাহ দয়া করলাম আলামে আরওয়াহ রূহের জগৎ থেকে তোদেরকে আমি আল্লাহ দয়া শুরু করলাম। 2 নম্বরে আমি আল্লাহ দয়া করলাম সেই রূহের জগৎ থেকে আলমে আরহাম মায়ের পেটের জগৎ। সেই মায়ের পেটেও আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করলাম তুমি জানো। মায়ের পেটে তুমি আসার পরে একা একা থাকবা, আমি আল্লাহর কাছে এই জিনিসটা ভালো লাগবে না। সেই মায়ের পেটের মধ্যে
আমি আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতার মাধ্যমে তোমাকে আমি পাহারাদার হিসেবে রেখেছিলাম। এরপর আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ কত দয়া তোর প্রতি করেছি তুই দেখ। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো একজন মানুষের ব্যথা যদি 32 ডিগ্রি সম পরিমাণ হয়, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে আর বাঁচতে পারে না। কিন্তু আপনি আমি যখন দুনিয়াতে আসছি, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম প্রসব বেদনার সময়, চিকিৎসা বিজ্ঞান বলেন প্রত্যেকটা মহিলার ব্যথা 56 ডিগ্রি সম পরিমাণ হয়ে যায়। 32 ডিগ্রি হলে মানুষ বাঁচে না, কিন্তু আপনি আমি হওয়ার সময় 56 ডিগ্রি সম পরিমাণ মায়ের ব্যথা ছিল। চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। তারা এক কথাই বলে, এই যে সন্তান বেঁচে আছে, মা বেঁচে আছে, একমাত্র উপরওয়ালার দয়া ছাড়া মা এবং সন্তান বেঁচে থাকতে পারে না। এরপর আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে ওই মায়ের বুক থেকে, মায়ের পেট থেকে দুনিয়াতে যখন আমি তোকে আনলাম, সেখানেও আমি আল্লাহ তোর প্রতি কতই না দয়া করলাম তুমি জানো। তোমার চেহারা এবং তোমার মায়ের অন্তরের মাঝে এমন একটা ভালোবাসার থার্মোমিটার আমি আল্লাহ বানিয়ে দিলাম। এত কষ্ট দিয়ে তুমি দুনিয়ার জমিনে আসছো, তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছ। রাতের পর রাত তোমার মা ঘুমাইতে পারে নাই, দিনের পর দিন স্বাভাবিক চলাফেরা করতে পারে নাই, খাবার খাইতে পারে নাই। রাতে যখন ঘুমাইতো তোমার যন্ত্রণায়, পেটের ভারীর কারণে তোমার মা ঘুমাইতে পারতো না, ঠান্ডা পানি ব্যবহার করতে পারতো না। বিভিন্নভাবে কত যন্ত্রণা, ব্যথা বেদনার পরে তুমি দুনিয়ার জমিনে আসছো। কিন্তু তোমার চেহারা যখন তোমার মা দেখে, অনায়াসে 10 মাস 10 দিনের কষ্ট তোমার মা নিমেষেই ভুলে যায়। তোমার চেহারা এবং তোমার মায়ের অন্তরের মধ্যে এমন একটা ভালোবাসার থার্মোমিটার আমি আল্লাহ রব্বুল আলামিন দান করলাম। এই দুনিয়ার জমিনে একজন মানুষের জন্য সবচাইতে প্রিয় মানুষ হচ্ছে তার মা বাবা। জোরে বলেন কে? মা বাবা হচ্ছে একজন মানুষের সবচাইতে আপন মানুষ। এদেরকে আল্লাহ পাক বড় দামি করে বানিয়েছেন, এদেরকে আল্লাহ পাক সব থেকে ভালো বানিয়েছেন। এদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে দিলেন। আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আগন্তুক রাসূলের দরবারে আসলেন, বললেন, মান আহাক্কু মিন হুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু মিন হুসনিস সাহাবাতি, মা বাবার ভিতরে আমার কাছে কে বড় দামি এবং কে বড় ভালোবাসার? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে সেই সাহাবী বললেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সেই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু মিন হুসনিস সাহাবাতি, মা বাবার ভিতরে কে আমার বেশি দামি, কে আমার বড় প্রিয়? আল্লাহর হাবিব তৃতীয়বার বললেন, উম্মুকা। চতুর্থবার সেই সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহর হাবিব বললেন, আবুকা, তোমার পিতা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাহাবীকে মায়ের খেদমত 3 বার করার জন্য বলেছেন, বাবার খেদমতের কথা একবার বলেছেন। এই হাদিস থেকে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি হয়তো বা মায়ের দাম বেশি, বাবার দাম কম। এই হাদিস থেকে এইটাই বোঝা যায় আসলে বাস্তবতা ভিন্ন। মা এবং বাবার ভিতরে কারো সম্মান কারো থেকে কম নয়। এক এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এক একজনের সম্মান উল্লেখ করেছেন। কিছু হাদিসের মধ্যে বাবার সম্মান বলেছেন, আর কিছু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মায়ের সম্মানের কথা বলেছেন। মায়ের দাম যদি কম না হয়, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব 3 বার কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম যখন এই হাদিসের ব্যাখ্যা করা শুরু করলেন, এই হাদিস নিয়ে যখন মুহাদ্দিসিনে কেরাম যখন গবেষণা করলেন,
এমন সময় মুহাদ্দিসিনে কেরাম বললেন, আল্লাহ রাসূল এখানে মায়ের নাম 3 বার বলার পিছনে কারণ হলো পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানের জন্য এমন 3টা ব্যথা সহ্য করে কাজ করে, যে কাজগুলা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করে না। পৃথিবীর সকল মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট সহ্য করে, যে কষ্টগুলা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করে না। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন তুমি তোমার মাকে ভালোবাসবা। 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণের কষ্ট। মা আপনাকে আমাকে গর্ভধারণ করেছে, আপনার আমার পেটের মধ্যে যদি 1 কেজি ওজনের একটা পাথর যদি আপনি বেঁধে দেন, সর্বোচ্চ 1 থেকে 2 দিন আপনি রাখতে পারবেন, এরপরে আপনি পেট থেকে সেটা ছুঁড়ে ফেলে দিবেন। অথচ আপনার আমার মা 1 দিন নয়, 2 দিন নয়, 9 থেকে 10 মাস পর্যন্ত আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, দিনের পর দিন রাতের পর রাত গর্ভধারণ করেছে। কখনো মা বলে নাই আমার সন্তানটাকে আমার পেট থেকে ফেলে দাও। এই যে গর্ভধারণের একটা কষ্ট মা সহ্য করে, এমন কষ্ট পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করে না। এই গর্ভধারণের কারণে আল্লাহর হাবিব বলেছেন তুমি তোমার মাকেই বেশি ভালোবাসবা। 2 নম্বরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে, যে প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করে না। চিকিৎসা বিজ্ঞান বলে প্রসব বেদনার সময় একজন মায়ের ব্যথা যেই পরিমাণ হয়, এই ব্যথাটা যদি 100 পুরুষকে ভাগ করে দেয়া হয়, 100 পুরুষ অনায়াসে হসপিটালে ভর্তি হয়ে যাবে, এই ব্যথা সহ্য করতে পারবে না। 100 পুরুষ যেই ব্যথা সহ্য করতে পারবে না, একজন মা তার সন্তানকে জীবিত রাখার জন্য এমন কষ্ট সহ্য করে। আল্লাহ রাসূলের জন্য বললেন স্পেশাল ভাবে তোমার মা গর্ভধারণ প্রসব বেদনার কষ্টটা সহ্য করে, যার কারণে তুমি তোমার মাকেই বেশি ভালোবাসবা। 3 নম্বরে মায়ের নাম বলার পিছনে কারণ হলো একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 12 থেকে 14 বছর পর্যন্ত মা তার আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে যত্ন করে, খুব ভালোবেসে সন্তানটাকে লালন পালন করে, যে কষ্টটা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করে না। 10-12 বছর পর্যন্ত সন্তানটাকে লালন পালন করে, এমন কষ্ট পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করে না। এই 3টা দিকে তাকাই আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মাকেই বেশি ভালোবাসবা। এরপরে বাবার জন্য হাদিস আল্লাহ রাসূল বললেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর হাবিব বলেন বাবার খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, বাবার নারাজে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। যে সন্তানের প্রতি তার আপন বাবা খুশি, ওই সন্তানের প্রতি আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আর যে সন্তানের প্রতি তার বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আসমানের মালিক আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। তবে বড় সঙ্গে বলতে হয় বর্তমান সমাজে আমাদের দেশের মধ্যে কিছু কুলাঙ্গার মার্কা সন্তান আছে, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, বেয়াদবিমূলক আচরণ করে, মা বাবার সঙ্গে তারা সুন্দর আচরণ করে না, মা বাবাকে খাবার দেয় না, থাকার মতো জায়গা তারা দেয় না। আপন মা বাবাকে সে বুড়া বুড়ি ডাকে, আর সে তার শ্বশুর শাশুড়িকে আম্মু আব্বু ডাকে। এমন কুলাঙ্গার মার্কা সন্তান আপনার আমার দেশের মধ্যে অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আজকে যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে, আমি তাদেরকে বলি তোমরা কান লাগাইয়া শোনো, অন্তরের কান লাগাও, অন্তরের কান লাগাইয়া তোমরা শোনো। আল্লাহ রাসূল বললেন কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে।
আজকে তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন আচরণ করো, একদিনও তুমিও বাবা হইবা, তোমার সন্তান দ্বারায়ও আল্লাহ পাক ঠিক তেমনই আচরণ তোমার সঙ্গেও করাবেন। তোমার মা বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করেছ, তোমার সন্তান সেখান থেকে শিখে তোমার বৃদ্ধ বয়সেও সেই উসুলটা তোমার সন্তানের মাধ্যমে আল্লাহ পাক অবশ্যই করাবেন। আজকে যে ছেলের বউয়েরা আছেন, এলাকার যে বউয়েরা আছো, তোমরা যারা শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করো, তোমার চোখে তোমার মা বাবা ভালো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার দুই চোখে তোমার জন্য হলো বিষ। তোমরা ভালো করে শোনো, তুমিও বৃদ্ধ হবা, তোমার ছেলেও হবে, ছেলেকেও তুমি বিবাহ করাবা, তখন বৃদ্ধ বয়সে তোমার ছেলের বউয়ের মাধ্যমে এমন নির্যাতিত তোমাকে অবশ্যই হতে হবে। কারণ রাসূল বলেছেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কে বলেছেন? রাসূল বলেছেন কামা তাদেনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে তুমি যেমন আচরণ করবা তোমার মা বাবার সঙ্গে ঠিক তেমনই আচরণ তোমার সন্তানের বউয়ের মাধ্যমে আল্লাহ পাক করাবেন। এই জিনিসটা বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। মা বাবার সঙ্গে সন্তান ভালো আচরণ করে না, মা বাবার সঙ্গে তারা সুন্দর আচরণ করতে তারা চায় না। যার চাক্ষুষ প্রমাণই হলো বর্তমান সময়ে আপনি দেখবেন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার ভিতরে বর্তমানে বৃদ্ধাশ্রম দৈনন্দিন বেড়ে চলছে। টাকা পয়সার বিনিময়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাসে মাসে টাকা পাঠায়, অন্যের মানুষের মাধ্যমে মা বাবার যত্ন নেয়, নিজে মা বাবার খেদমত করতে পারে না, মন চায় না, এমনকি নিজের ওয়াইফের মাধ্যমেও সে তার মা বাবার খেদমত করাইতে চায় না। বৃদ্ধাশ্রম দৈনন্দিন বেড়ে চলছে আমাদের সমাজের ভিতরে। অথচ আপনি যখন যাবেন বৃদ্ধাশ্রমে, গরিব মানুষের মা বাবা যেতে পারে না, বড়লোকেরাই যায় টাকার বিনিময়ে। কারণ ছেলে তো শিক্ষিত মানুষ, অনেক টাকা পয়সার মালিক, তার সুন্দর একটা বউ আছে, সে তো কাজকর্ম করতে পারে না, নিজের কাজগুলাও করে মানুষে, কোথায় আর মা বাবার খেদমত করবে? সে তো নিজে রান্না করে না, সব সময় দোকান থেকে খাবার এনে সে খায়। সুতরাং তোমার মা বাবার খেদমত আমার দ্বারা সম্ভব নয়, তুমি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। সন্তানও কি করবে? তার স্ত্রীর চামড়ার সৌন্দর্যের ভালোবাসায় পড়ে তার মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নিজে ছেলে সন্তান নিয়ে বড় আনন্দে আছে, কিন্তু তার জন্মদাতা পিতা, তার জন্মদাতা মাতা খাবার খেয়েছে কিনা এটার প্রতি তার কোনো খবর সে রাখতে মন চায় না। এটা কিন্তু ঠিক নয়, কোশ্চেনকালেও ঠিক নয়। বর্তমান সমাজে এটা আমাদের সমাজের মধ্যে অহরহ চলছে। আপন মা বাবার সঙ্গে সন্তান খারাপ আচরণ করে, একটাবার সে ভাবে না আপনারও তো সন্তান আছে, আপনি আপনার সন্তানটাকে যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ মোহাব্বত করেন, যেই পরিমাণ দয়া করেন, আপনিও তো সেম সেই পরিমাণ ছিলেন, আপনার বাবাও তো আপনাকে সেই পরিমাণ আদর করেছিল। সন্তান এখন টাকা পয়সাওয়ালা হয়ে গিয়েছে, বাবাকে টাকা দিতে সে গড়িমসি করে, বাবাকে বলে আপনাকে মাসে 2000 টাকা দিব, লক্ষ লক্ষ টাকার মালিক, আর সন্তানেরা বাবাকে ভাগ করে টাকা 2000 3000 দিব। অথচ তুমি যখন নিয়ে সন্তান ছোট্ট ছিলা, তোমার বাবার পকেট ছিল, তোমার পকেট হাজার লক্ষ টাকা তুমি তোমার বাবার পকেট থেকে বের করে করে তুমি খরচ করেছো। আর বর্তমানে তুমি লক্ষ টাকার মালিক হইলা, তোমার পকেট কেন তোমার বাবার পকেট হয় না? তোমার বাবা, তোমার মা যদি সেদিন ছোট্ট বয়সে একটা আঘাত দিয়ে তোমাকে যদি মেরে ফেলতো, তোমার মতো বেড়া দুনিয়াতে আর বেঁচে থাকার মতো সুযোগ হইতো না। মা বাবা যত্ন করে ভালোবেসে দয়া করে তোমাকে বড় করেছে, এখন তোমার পকেট আর তোমার মা বাবার পকেট হয় না। তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, সুন্দর ঘরে, সুন্দর বাড়িতে, সুন্দর বাসস্থানে ছেলে মেয়ে নিয়ে তুমি সুখে আছো, আর তোমার মা বাবা কষ্টে আছে, অনেক দিন খাবারও খাইতে পারে না, তুমি খোঁজ পর্যন্ত তুমি নাও না। মনে রাখো, মনে রাখো, এমন পরিস্থিতি তোমারও হবে, তোমার এই টাকা চিরদিন থাকবে না, তোমার সন্তানও তোমার টাকাগুলা তোমার থেকে নিয়ে তোমার সঙ্গে সেম আচরণ তোমার সন্তান করবে। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে মা বাবার কেমন দাম।
আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, এ মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। কেউ যদি জান্নাত কামাই করতে চাও মা বাবার খেদমত করো, আর কেউ যদি জাহান্নামে যেতে চাও তাহলে সে মা বাবার সঙ্গে নাফরমানি করো, অবশ্যই জাহান্নাম পেয়ে যাইবা। রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার মধ্যে কেমন দাম, মা বাবার কেমন দাম? আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি আপন মা বাবার চেহারার দিকে একবার নেক নজর দিয়ে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইবার তাকায়? রাসূল বলেন, দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। ওই সাহাবী বললেন, যদি বারবার তাকায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারবার তার আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে মানুষ 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে সে হজ করতে যায়, তার হজ কবুল হয় কিনা এটার মধ্যেও সন্দেহান, অথচ সেই মানুষটার জান্নাত তার ঘরের মধ্যে রয়েছে। সে ইচ্ছে করলে দৈনিক 1000টা কবুল হজের সওয়াব সে কামাইতে পারে। সে তার জান্নাতকে ঘরের মধ্যে রেখা সে কাবা শরীফে যায় জান্নাত খুঁজতে, অথচ তার জান্নাত তার ঘরের মধ্যে পড়ে আছে। তার জান্নাত না খেয়ে আছে, তার জান্নাত কষ্টে আছে, তার জান্নাত অসুস্থতায় মগ্ন হয়ে চিত হয়ে শুয়ে আছে, অথচ সে জান্নাত খোঁজার জন্য কই যায়? মক্কা মদিনায় যায়। রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো, তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোদের প্রতি আমি আল্লাহ 2টা ফরজ বিধান দিলাম। 1 নাম্বার ফরজ বিধান হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার ফরজ বিধান হলো মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর, দাসত্ব করবে আমি আল্লাহর। আমি আল্লাহর হুকুমগুলা সে মেনে চলবে। আমি আল্লাহর দাসত্ব করার পরে, আমি আল্লাহর হুকুমগুলা মেনে নেয়ার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে মানুষের প্রতি আমি আল্লাহর 2 নাম্বার ফরজ বিধান হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ তার মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন আপনার উপর দায়িত্ব, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করাও দায়িত্ব। হজ করা যেমন আপনার উপর দায়িত্ব, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা আপনার উপর দায়িত্ব। মা বাবাকে আপনি খাবার খাইয়ে দিবেন। কেন আপনি খাওয়াবেন? ছোট্টবেলায় আপনার মা আপনাকে খাইয়েছে। মা বাবাকে অসুস্থতার সময় আপনি সেবা করবেন। কেন আপনি সেবা করবেন? আপনি ছোট্টবেলায় আপনার মা বাবা আপনাকে সেবা করেছিল। নিজের পকেটটাকে মা বাবার পকেট বানাবেন। কেন আপনি বানাবেন? এই ছোট্টবেলায় আপনার বাবার পকেট আপনার পকেট ছিল। আপনার বাবা নিজের জন্য জামা পরে নাই, কিন্তু আপনার স্বপ্নী সন্তানের জন্য অনেকগুলা জামা কিনতো। ছোট্টবেলায় জন্য যাদের মা বাবা বেঁচে আছে, এই মা বাবার জন্য আপনারা খেদমত করবেন। আর যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, নবীজির নির্দেশ হলো ওই ব্যক্তিরা ওই মা বাবার জন্য দোয়া করবেন আর গুনাহমুক্ত জীবন যাপন করার মাধ্যমে মা বাবাকে আর তারা কষ্ট দিবে না। মা বাবার খেদমত, যারা বেঁচে আছে, যাদের মা বাবা, তাদেরকে খেদমত করতে হবে। আল্লাহ রাসূল বললেন, এতটুকু গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমতের বিষয়ে, নবীর জিয়ারতের চাইতেও, নবীর সঙ্গে মোলাকাতের চাইতেও মা বাবার খেদমতের বড় দাম। রাসূলের জামানায় ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলের জামানায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি
ঈমান আনয়ন করেছি, আপনার সঙ্গে আমি মোলাকাত করতে মন চাই, আপনার সঙ্গে আমি দেখা করতে মন চাই, আপনার সঙ্গে জিহাদে যেতে মন চায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার অসুস্থ মা রয়েছে। আল্লাহ রাসূল চিঠিটা পাওয়ার পরে উত্তরে তাকে বললেন, হায় ওয়াইস রে, আমার সঙ্গে তোর দেখা করার কোনো দরকার নাই, আমার সঙ্গে মোলাকাতের তোর প্রয়োজন নাই, আমার সঙ্গে জিহাদে যাওয়ার তোর কোনো প্রয়োজন নাই। যা তুই মায়ের সঙ্গে দেখা কর, মায়ের সঙ্গে তুমি মায়ের খেদমত করো। রাসূল জীবিত থাকা অবস্থায় মায়ের খেদমতের কারণে রাসূলের সঙ্গে ওয়াইসাল করণী দেখা করতে পারে নাই। রাসূল যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, হযরতে ওমরকে আল্লাহ রাসূল ডেকে বললেন, ওমর, আমার একজন আশেক পাগল আছে, আমার একজন ভালোবাসার পাগল আছে, যে মায়ের খেদমত করার কারণে আমি নবীর সঙ্গে দেখা করতে পারে নাই, যে মায়ের খেদমত করার কারণে আমি রাসূলের সঙ্গে জিহাদের ফজিলত থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। আমি রাসূল মৃত্যুকালে তারে আমি ভুলি নাই। হায় ওমর, আমার গায়ের পোশাকখানা তোর হাতে দিলাম, যখন ওয়াইসের সঙ্গে তোমার দেখা হবে আমার পক্ষ থেকে আমার জুব্বাটা তাকে তুমি হাদিয়া দিও। আর আমার রওজার সামনে যদি সে দাঁড়ায়, আমার পক্ষ থেকে তাকে তুমি সালাম দিও, তার কাছ থেকে তুমি দোয়া নিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করার জন্য বলবা। কারণ মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করেছেন, সে যদি মুখ দিয়া কোনো কিছু বাহির করে আল্লাহ পাক তার কথাটা ফিরে দিতে বড় লজ্জা পায়। মায়ের খেদমত করে, বাবার খেদমত করে ওয়াইসাল করণী সে লস হয় না, সে লাভবান হয়েছে। তার জবানটা আল্লাহ পাক এত দামি বানিয়েছেন, কোনো কিছু চেয়েছেন তো আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাসূল নিজেই তার জন্য গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য বলেছেন। হযরত ওমরকে বললেন, ওমর, তুমিও ওয়াইস থেকে দোয়া নিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আমার রওজার সামনে দাঁড়াইলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিবা, কারণ তার জবানটা বড় দামি, তার শরীরটা বড় দামি, কারণ সে এত দামি হয়েছে একমাত্র পিতামাতার খেদমত করার কারণে। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন মরণ পর্যন্ত। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, অন্তত পক্ষে গুনাহ করিয়া মা বাবাকে কষ্ট দিয়েন না। কারণ নেক সন্তান হলো সদকায়ে জারিয়া, আর বদ সন্তানও গুনাহে জারিয়া। সন্তান যদি কোনো খারাপ কাজ করে, মা বাবা অন্ধকার কবরে বসে বসে গুনাহ পায়। আর সন্তান যদি ভালো কাজ করে, ভালো কাজের আমলগুলাও সন্তান পায়। উদাহরণস্বরূপ অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত বলা যাচ্ছে না, অন্য কোনো সময় বলবো। নেক সন্তান যে সদকায়ে জারিয়া, আর খারাপ সন্তান যে গুনাহে জারিয়া। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস, তিনি দেওবন্দের, তিনি নবীর রওজার পাশে প্রায় 40 বছর বুখারী পড়িয়ে তিনি শাইখুল আরব ওয়াল আজম তিনি হয়েছেন। তিনি ঘটনা বর্ণনা করেছেন, সেদিকে যাচ্ছি না। সর্বোপরি কথাই হলো এটা, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবেন, তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলবেন। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে আপনার মা আপনার উপর অসন্তুষ্ট হয়, নামক শব্দ বলে, এমন কোনো আচরণ মা বাবার সঙ্গে করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার খেদমত বুঝার মতো তৌফিক দিক, সকলে বলি আমিন।